এই সরকারের ঘাড়ে ভূত চেপে বসেছে। ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছিল তখন কিন্তু গভর্নমেন্ট কানে নেয় নাই। যখন আন্দোলন পুরো দমে দানা বেঁধেছে তখন কি করছে, তখন ডাইরেক্ট কোটাটাই বাতিল করে দেওয়া হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট, কিন্তু তাতে কোনো ফায়দা হয় নাই। আমরা বারবার বলতেছি আমাদের আমানত রক্ষার্থে আমরা যে আন্দোলনটা করতেছি অবিলম্বে আপনারা এটাকে গুরুত্ব দিন। বাংলাদেশ ব্যাংকে যাকে প্রধান হিসেবে বসিয়েছে সে নিজেও তো করাপ্টেড, কিন্তু ইসলামী ব্যাংকের উপরে আজকের এই থাবার কারণে আমরা যে আন্দোলনটা আমাদের চলমান রয়েছে তাকে ফ্যাসিস্ট চেয়ারম্যানকে বিদায়ের জন্য এবং আমাদের যে দাবিগুলো এই দাবি আদায়ের জন্য, যদি নর্মালি এই দাবিগুলো এই বক্তব্যগুলো তারা যদি সহজভাবে না নেয় তাহলে অবস্থা কোটা আন্দোলনের মতোই হবে, কোনো সন্দেহ নাই। 3 কোটি গ্রাহক যে প্রতিষ্ঠানের, এই 3 কোটি গ্রাহক যদি মাঠে নেমে আসে তাহলে তাদের পরিবার সহ 10 কোটি লোক মাঠে নেমে আসবে। সরকার তখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন সরকারের অবস্থাটা কি, সরকার ওই যে ফ্যাসিস্টের মতো এরা প্লেনও পাবে না পালানোর জন্য, এরা পালানোর কোনো রাস্তায় পাবে না, ঝাড়ুর পিঠা খেয়ে আমাদের দাবি মেনে রাষ্ট্র ক্ষমতা থেকে পালাইতে বাধ্য হবে। সুতরাং আমরা সংসদে আলোচনা হয়েছে, সরকার টনক নড়তেছেন, আমরা লক্ষ্য করতেছি। আমরা মাঠে কথা বলতেছি, সংসদে কথা বলা হচ্ছে। যখন আমরা সম্মিলিতভাবে সবাই মাঠে নামবো তারপরে সরকার টনকও নড়বে, 100 পেঁয়াজও খাবে, 100 জুতার বাড়িও খাবে এবং আমাদের দাবিও আদায় হবে। এরাও রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে বাধ্য হবে, আপনি নিশ্চিত থাকুন। এখানে টাকা যারা তুলে নিচ্ছে, আমরা আগেই বারবার বলছি আপনারা এই টাকা রক্ষার জন্য আমাদের আন্দোলন, সুতরাং আপনারা কেউ টাকা তুলবেন না। যদিও টাকা তুলে নিতেছে, একটা আশ্বস্তের বিষয় হলো যে আগে তো সব টাকা এসালম খেয়েছে, এখন আমার টাকা আমি তুলে নিতেছি। এই টাকা তোলার কারণে সাময়িকভাবে ব্যাংক হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভর্নমেন্ট যত দ্রুত সিদ্ধান্ত নেবে আমাদের দাবি আদায়ের জন্য, দাবি মেনে নেওয়ার জন্য, তত দ্রুত ব্যাংক ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি নিশ্চিত থাকুন। আমাদের গ্রাহকরা বারবার আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদেরকে কল দিচ্ছে, আমাদের গ্রাহকরা আমাদের উপর আস্থা রাখতেছে। যদি আজকে সিদ্ধান্ত হয় আমাদের দাবি মেনে নেয়, কালকে থেকে গ্রাহকরা আবার এখানে টাকা জমা দেওয়া শুরু করবে। হাজারো কোটি টাকা এখন যা আছে তার চেয়ে বেশি টাকা ইতিমধ্যে বাইরে বিনিয়োগ আসাও বন্ধ রয়েছে। লোকেরা যে টাকা পাঠাইতো রেমিটেন্স সেটাও বন্ধ রয়েছে। যদি গভর্নমেন্ট আমাদের দাবি আদায় মেনে নিতে লেট করে তাহলে গভর্নমেন্টের যেরকম পতন নিশ্চিত তেমনিভাবে আমাদের ব্যাংকটাও সাময়িক ক্ষতিগ্রস্ত হবে, আমরা এটা নিশ্চিত। সর্বশেষ ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র সরকার ফালাইতে বাধ্য হবে। আমরা আমাদের ব্যাংক টিকানোর জন্য যা যা করা দরকার সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনকারীরা লোকেরা টাকা তোলা শুরু করে নাই। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে বলেছিল এটার মালিক, প্রকৃত মালিক যারা, তারা এসালমের নাম বলে নাই কিন্তু তাদের হাতে তুলে দিবে, এ কথা শোনার পর থেকে লোকেরা টাকা তোলা শুরু করেছে। আমরা আমাদের গ্রাহকদেরকে বারবার আশ্বস্ত করেছি আপনারা কেউ টাকা তুলবেন না, কারণ আপনাদের টাকা আমানত রক্ষার জন্যই তো আমাদের আন্দোলন। আপনারা যদি আমানত তুলে নেন তাহলে কীভাবে হবে? সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রীর এই পাবলিক বিরোধী, ব্যাংক বিরোধী যে বক্তব্য দিয়েছে যে পুনরায় আগের মালিক তথা এসালমের কাছে টাকা ব্যাংক তুলে দিবে, এই বক্তব্যের পর থেকে লোকেরা টাকা তোলা শুরু করেছে। আমরা মনে করছি সরকার পরিকল্পিতভাবে ব্যাংকটাকে ধ্বংস করার জন্যই এই বক্তব্য দিয়ে ব্যাংকের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, আমাদের আমানতকারীরা আমানত তোলা শুরু করে দিয়েছে। আমরা আমাদের আমানতকারীদেরকে আশ্বস্ত করতে চাই সরকারের এই ভুল তথা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে আপনারা সিরিয়াস হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আমানত রক্ষার যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী পালাবে ইনশাআল্লাহ, তারপরে আমাদের আন্দোলন টিকবে এবং আমাদের ব্যাংক রক্ষা পাবে, আপনারা নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ।